আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, আমরা আজকের পড়ায় যাব। এর আগে একটা প্রশ্নের আমরা সোয়ালে মুকাদ্দারের সোয়ালের একটা উত্তর দিয়ে আপনারা সোয়াল করেছেন যে খোলা করলে তিন তালাকের নিয়ত যদি করা হয় খোলার সাথে, তাহলে তিন তালাক প্রযোজ্য হয় কিনা। দেখেন, স্বাভাবিক অর্থে খোলাটা হচ্ছে তালাকে বায়েন নাকি না। আচ্ছা, এই খোলা শব্দ প্রথমে আমার বুঝতে হবে খোলা শব্দ কি দিয়ে তালাক দেওয়া হয়। খোলা শব্দ দেওয়া তালাক দেওয়া হয় যেগুলা একটু পজ করো তো, এটা কল। তাহলে আমরা বুঝতে চাচ্ছিলাম এটা শব্দ কি দিয়ে তালাক দেয়। এটা লফজে সরি দিয়ে দেয় না, লফজে কেনায়া দিয়ে তালাক দেওয়া হয়। কি দিয়ে রে? স্ত্রীর পক্ষ থেকে টাকা দেওয়া হবে এবং স্বামী বলবে খলা তুকি, খলা তুকি, আমি তোমার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি। খলা আতু, এটা কি তালাকের জন্য সরি শব্দ না কেনায় শব্দ? কেনায় শব্দ। তো আমরা জানি কেনায় শব্দের মাধ্যমে তালাক দিলে তালাক কি হয়? বায়েন হয়। ঠিক আছে, তালাকে বায়েনই হয়। এখন একটা কথা হচ্ছে, এখানের মধ্যে তিন তালাকের নিয়ত করে শুদ্ধ হবে কিনা। দেখেন স্বাভাবিকভাবে এখানে তিন তালাকের নিয়ত করে শুদ্ধ হবে না, যেহেতু কি শব্দের মাধ্যমে তালাক দিচ্ছে? কেনায় শব্দের মাধ্যমে তালাক দিচ্ছে। বিষয়টা বুঝে গেছে? তাহলে এখানে খোলা, দেখেন আরেকটা বিষয় আছে এখানে, মাল নিয়ে তালাক দেওয়া এটাকে বলা হয় তালাক বিল মাল। তালাক বিল মাল, এগুলো উসুলের সাথে আলোচনা হয়েছিল আপনাদের। তালাক বিল মালের আলোচনা, আপনি যখন টাকা দিবেন, টাকার বিনিময়ে কোন স্ত্রী বলছে কি তুমি আমাকে তালাক দাও, কিসের বিনিময়ে রে? মানে আমার কাছে যত টাকা আছে বা তুমি যদি আমাকে তালাক দাও, তোমাকে আমি 5,000 টাকা দিব। এখন এ তালাক দিয়েছে, টাকা দিক না দিক তালাকটা পড়ে গেছে না। মানে তালাক টাকা দেওয়ার সাথে কি নয়, নির্দিষ্ট নয়। কথাটা এটাকে বলে তালাক বিল মাল। আমাদের যে আয়াতে করিমা রয়েছে সেটা মূলত তালাক বিল মালের আলোচনা নয়, এটা হচ্ছে খোলার আলোচনা। কার আলোচনা রে? খোলার আলোচনা। কথাটা বুঝে গেছে? আমাদের যে এই যে আয়াতটি ছিল ফি মুফতাদাত বিহি, একটা আয়াত ছিল না আমাদের, যেটা নিয়ে আমরা কি করেছি, ইস্তেদলাল করেছিলাম না। এটা কিসের আয়াত ছিল রে? খোলার আয়াত। তো এখানের মধ্যে আপত্তিও করা হয়েছিল, আমি আপত্তিটা আমার স্মরণে ছিল, নয়তো আমি বলতাম আপত্তিটা, যে আপনারা যে আয়াত দিয়ে মেসাল দিচ্ছেন সেটা তো তালাক বিল মাল, এটা তো খোলা নয়। খোলা আলোচনা আছে এখানে, শুধু আছে ফি মুফতাদাত বিহি। সে ফি দিয়া দেয়, ফি দিয়ে তালাক বিল মালের মতো হতে পারে না। তালাক বিল মাল মানে স্ত্রী আপনাকে তালাক দিতে বলবে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। বা স্বামী বলছে তোমাকে আমি তালাক দিব, তবে তুমি আমাকে এত টাকা দিতে হবে। উল্টা উল্টা যাবে আর কি, মানে তোমাকে তালাক দিব, তুমি আমাকে এত টাকা দিতে হবে। এটাকে বলা হয় তালাক বিল মাল। তো এখানে বলা হচ্ছে তালাক বিল মাল আলোচনা, বলা হচ্ছে না আমাদের যে আয়াতে করিমা আছে সেটা তালাক বিল মাল আলোচনা নয়। কেন বলে এটা কেন তালাক বিল মাল আলোচনা? কারণ সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। কার ব্যাপারে? সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ব্যাপারে আয়াতটা কি হয়েছিল, নাযিল হয়েছে। উনি ওনার স্বামীকে তালাক দিতে চাইছিলেন। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে একটা বাগান দিয়েছে মোহর হিসেবে। কি দিয়েছিল? বাগান দিয়েছিল। আমি কি এখন তাকে বাগানটা ফেরত দেওয়ার মাধ্যমে বা আমি তার থেকে কিভাবে তালাকটা চাইতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার বাগানটাকে তাকে দিয়ে দাও, এর বিনিময়ে সে তোমাকে দিবে, তালাক দিবে। তার মানে বোঝা যাচ্ছে এই আয়াতের শারনুজুল থেকে বোঝা যাচ্ছে আয়াতটা কিসের জন্য নাযিল হয়েছিল? খোলার জন্য। তাহলে এখানে কোনটা অন্তর্ভুক্ত হবে না? তালাক বিল মাল অন্তর্ভুক্ত হবে না। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কেউ যদি তালাক বিল মাল দেয় তখন কিন্তু এক তালাকও দিতে পারবে, তিন তালাকও দিতে পারবে, কারণ সরি তালাক। কি তালাক রে? সরি তালাক। চাইলে এক তালাকের নিয়ত করবে, চাইলে তিন তালাকের নিয়ত করবে, তার উপরে নির্ভরশীল। এটা বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে তালাক বিল মাল হবে, এটা কি এটা খোলা হবে না? স্ত্রী চাইছে খোলা, আপনি বলে ফেলেছেন তালাক তুকে, এটা তালাক হয়ে যাবে, এটা খোলা আর হবে না। এটা এক তালাকে সরি, যদি আপনার কাছে ওরকম নিয়ম না থাকে, তালাক তুকে বলার মাধ্যমে তিন তালাকের নিয়ম না থাকে, তাহলে কি হবে? এক তালাকে সরি, এটা তালাকে রজি হয়েছে। এটা তো মাল আবশ্যক হবে না। স্ত্রী চাইছে পৃথক করতে পারছেন, করেন না, তার মানে কেন কোনো মাল আবশ্যক নয়। এরপরে মানে এই খোলার জন্য খোলা তুকে শব্দটা শর্ত। ঠিক আছে, অবশ্য করা যাবে, মানে সরি শব্দ না ধরেন। এরপরে জি না, তিনটা তালাফুজ করতে পারেন, নিয়তের মধ্যে থাকলেই চলবে। ধরেন ওয়া ওয়াজাবা মোহর, জি নতুন আক্দ করতে হবে। ইদ্যতের মধ্যে হলো আক্দ করতে হবে, মানে আপনি বাইন থেকে যখন স্ত্রীকে ফিরাতে চাইবেন, আপনার কাছে কি করতে হবে? আক্দ করতে হবে। আপনি যদি ইদ্যতের ভিতরে ফিরাতে চান তাও পারবেন, তবে সেখানে কি শর্ত? আগ শর্ত। তো আগ হলে আগদের যেগুলো বিধান সেগুলো প্রযোজ্য হবে। আবার নতুন করে মোহর, আগের মোহরটা তো বাকি, এটা দিয়ে দিতে হবে আগে তালাক দেওয়ার সাথে সাথে। এটা দিয়ে আবার
নতুন মোহর, ঠিক আছে? তো আপনার এভাবে হিলা করবেন আর কি। প্রথমে যখন তালাক দিয়েছেন, তো তালাক দেওয়ার পর স্ত্রীকে মোহরটা দিয়ে দিবেন, আবার সেম মোহর নির্ধারণ করবেন বা তার থেকে কম নির্ধারণ করবেন। বিষয়টা বুঝেন না মনে হয়। আর স্ত্রী যদি আপনাদের মধ্যে যদি মেয়ের মহব্বত থাকে, স্ত্রী বলবে যে তোমাকে আমি টাকাগুলো দিয়ে দিলাম, হেবা করে দিলাম, তুমি আবার এগুলো আমাকে দিবে আর কি। বিষয়টা বুঝতেছেন? পারা যাবে না এরকম। হ্যাঁ, যেহেতু আপনারা আবার বিয়ে করতেন, তার মানে মিল মহব্বত আবার জন্মে গেছে, তো ঠিক আছে। এরপর জি, তালাক দেওয়ার পরে কি বিয়ে না করলে কাজ সবগুলো করছে, মানে কি কাজ করছে? এগুলো কেমনে করবো বিয়ে করা ছাড়া? এটা তো হারাম হয়ে গেছে। স্ত্রী তালাকে বায়ন করা মাত্র স্ত্রী পৃথক হয়ে গেছে না? তাহলে সে আপনার জন্য আজনবীর মতো। এটা যেগুলো করবেন এরপরে, এগুলো সবগুলো কি হবে? হারাম হবে। আপনার কাছে নতুন করে করতে হবে কিভাবে? আকদের মাধ্যমে, ঠিক আছে? এই জন্য তো যারা আওয়াম সমাজ, এদেরকে কি করতে বলে? তাজদিদুন নিকাহ, নেকাকে প্রতিদিন কি করা? রিপিট করা। শুধু প্রতিদিন বিয়ে করবেন স্ত্রীকে, ঠিক আছে? আপনারা তো বুঝতেছেন আলেম সমাজ কোনটা মানে তালাক হচ্ছে, কোনটা মানে তালাক হচ্ছে না। এরা তো বুঝে না, এরা কোনটার মাধ্যমে তালাক হয় এটাও জানে না, তালাক বউ আছে কিনা জানে না, বই নাই কিনাও জানে না। কথাটা বুঝতেছেন? যে অতি করতেছে ওদের মধ্যে কোনো ইতমিনান নাই। অতি করতেছে, এটা হালাল ভাবে করতেছে এটাও জানে না, না জেনা হচ্ছে এটাও জানে না। বিষয়টা বুঝতেছেন? কারণ জেনার মাধ্যমে হলে বাচ্চারা কি হয়ে যাবে? জারস হয়ে যাবে না? এরপরে সাক্ষী বাচ্চা দুই, তার সন্তান থাকে, তাহলে সন্তানকে সাক্ষী বানাবে নাকি পারা যাবে না? সন্তানকে সাক্ষী বন্ধুদের নিয়ে আসতে পারে, একদিন খাওয়াইলো আর কি, ঠিক আছে? ওদেরকে ধরেন। হ্যাঁ, তারপর খেয়াল করেন। জি, কিসের ওয়াকালত নিবে যায়? ওয়াকালত কেন নিবে? যে ওকিল সে আবার কি সম্পাদনকারী হতে পারে? ওকিল তো নায়েব। কতটা বুঝেন না? এখানে দুজন আসল, স্বামীও আসল, স্ত্রীও আসল। একজন আসল আর একজন আসল কে ওকিল। মানে আপনি এরকম বলবেন আমি আমাকে বিয়ে করলাম, আমি কবুল করলাম, এরকম ধরেন। ওয়া ওয়াজাবা মোহরুল মিছিল, এখানে আমাদের আলোচনা শুরু। এটা ৬ষ্ঠ নম্বর তফরিয়াত, ঠিক আছে? খাসের হুকুমের উপর যে আমরা বলেছিলাম আইয়াতনা ওয়ালাল মাখসুসা কাতআন, এটার উপর একটা তফরি। দেখেন, ওয়াজাবা মোহরুল মিছিল, মোহরে মিছিল আবশ্যক হবে বিনফসিল আকদি, কিসের মাধ্যমে? নফসুল আকদের মাধ্যমে, মানে মূল আকদের মাধ্যমে, অতি নয়, মূল আকদের মাধ্যমে। আকদ করার মাত্রই কি আবশ্যক হয়ে যাবে? মোহরে মিছিল আবশ্যক। কোথায়? ফিল মুফাওয়াদা, ফিল মুফাওয়াদা, অর্থাৎ যেটা নেকাহে মুফাওয়াদা আছে, এই সেই মুফাওয়াদার মধ্যে কি রে? মোহরে মিছিল আবশ্যক কিসের মাধ্যমে? নফসুল আকদের মাধ্যমে। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, শুধু এবারতের অর্থ আমি বুঝাই দিই, যে নেকাহে মুফাওয়াদার মধ্যে, নেকাহে মুফাওয়াদার মধ্যে, অথবা ইমরাতে মুফাওয়াদার ক্ষেত্রে, ইমরাতে মুফাওয়াদার ক্ষেত্রে যখনই তার সাথে আকদ করা হবে, আকদ করা মাত্রই কি আবশ্যক হয়ে যাবে? মোহরে মিছিল আবশ্যক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। দেখেন, ইতিপূর্বে আমরা তফরিদুত তালাক নামে একটা জিনিস পড়ছিলাম, পড়ছি না? তফরিদুত তালাক, বা যেটাকে তালাকে মুফাওয়াদ বলা হয়, ঠিক আছে? অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে কিসের হুকুমত দিয়ে দেয়, মানে কিসের অধিকার দিয়ে দেয়? তালাকের অধিকার দিয়ে দেয়। মানে স্বামী স্ত্রীকে বলেছে যাও তুমি এখন নিজেকে নিজে তালাক দিতে পারবে, যখন ইচ্ছে নিজেকে তালাক দিয়ে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই আমার। বিষয়টা বুঝতেছেন? তুমি নিজেকে নিজে যখন ইচ্ছা রাখো, যখন ইচ্ছা তালাক দিয়ে চলে যাও। তাহলে ওই যে ওকে একটা অধিকার দিয়ে দিল না, এটা কি বলা হয়? তালাকে মুফাওয়াদ, দে তালাককে সুপর্দ করা হয়েছে। বিষয়টা বুঝতেছেন? অনুরূপ ব্যাপারটা আছে ইমরাতে মুফাওয়াদা। ইমরাতে মুফাওয়াদা কাকে বলা হয়? যে মহিলা নিজেকে কিংবা তার কোনো অভিভাবক, তার পিতা হতে পারে, তার দাদা হতে পারে, ঠিক আছে? তার পিতা মনে করেন কোন একটা মহিলাকে, মনে করেন আপনাকে একটা মহিলার বাবা এত বেশি মহব্বত করেন, আপনার এলেম দেখে, আপনার সবকিছু দেখে, আর বাবা বলতেছে কি, নাও আমার মেয়েকে নিয়ে যাও, কোনো মোহর দিতে হবে না, মোহর ছাড়া নিয়ে যাবে, ফ্রি। বিষয়টা বুঝতে, কোনো মোহর দিতে হবে না, বরং তোমাকে উল্টা আমি একটা ফ্লাইট দিলাম, তুমি ফ্লাইটটা শো নাও, মোহর তো দিতে হবে না, হবে না, আরে কি নাও। আমি ফ্লাইটটা কথাটা মস্কারি করে বলতেছি আর কি, কিন্তু বিষয়টা হচ্ছে মূলত এরকম, মানে আমার মেয়ের কোনো কি নাই, মোহর নাই। আমার মেয়েকে না তোমার নফকা দিতে হবে, আমার মেয়েকে আমি চালাবো না, তোমার নফকা দিতে হবে না, আমার মেয়ের ভরণ পোষণ করতে দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে না, কোনো মোহরও দিতে হবে, কিছু দিতে হবে না। অর্থাৎ এখানে দুইটা বিষয় দেখেন, একটা হচ্ছে মেয়ের নফকা, আরটা হচ্ছে মহিলাদের মোহর, ঠিক আছে? আমরা হানাফিরা জানি মোহর ছাড়া বিয়ে হয় না, ঠিক আছে? এটা আমরা জানি। মোহরের জন্য একটা সময় এই নির্দিষ্ট টাকা আছে, এগুলো আমরা বুজুর্গ শাহের মধ্যে পড়ে এসেছি।
তাহলে আমরা বিষয়টা বুঝতে যাচ্ছি মোহরটা হচ্ছে শরীয়তের হক, এই জন্য কেউ মোহরকে সাকিত করতে পারে না। আমার কথাটা বুঝতে এটা ইজমা, একদম প্রত্যেক ইমাম এটা এখানে একমত, কেউ মোহরকে সাকিত করতে, কিন্তু নফকা কি করা যায়, সাকিত করা যায়, কারণ নফকাটা কার হক, মহিলার হক। মহিলা যদি বলে যে না তুমি আমাকে ভরণ পোষণ দিতে হবে না, তুমি এখন স্টুডেন্ট মানুষ, আমি টিউশন করি তুমি টিউশন করো, দুজন তুমি তোমাকে চালাও আমি আমাকে চালাই, ঠিক আছে, বিষয়টা বুঝেন নাই মনে হয়। এটা হচ্ছে নিজের নফকা নিজে সাকিত করতে পারে, কিন্তু কি সাকিত করতে পারে না, বলে তুমি গরিব মানুষ তুমি আর তারা ইয়াদা দিতে হবে না, মোহরটা তোমার নাই, এরকম করলে হবে না, ঠিক আছে, মোহরটা নির্ধারণ থাকতে হবে। হ্যাঁ, পরবর্তী মাফ করা না করা এটা তার ব্যাপার। নির্ধারণ করাটা কার হক, শরীয়তের হক। নির্ধারণ করার পরে যেটা হয়ে যায় সেটা হয়ে যায় স্ত্রীর হক, বুঝেন নাই, নির্ধারণ করাটা শরীয়তের হক, নির্ধারণ করার পরে মালটা কার, স্ত্রীর। এই জন্য তখন স্ত্রী চাইলে কি করতে পারে, মাফ করতে পারে, কিন্তু শুরু থেকে কি করতে পারবে না, মানে বেলা তাকদীর কোন নির্ধারণ করা ছাড়া কি করা যায় না, বিয়ে করা যায় না। আমার কথাটা বুঝতেছেন? আমরা হানাফিদের মধ্যে, এবার বিষয়টা আমি একটু গুছিয়ে আনি, সেটা হচ্ছে আমাদের হানাফিদের মধ্যে কেউ কোনো মহিলা যদি বলে যে আমাকে তুমি বিয়ে করো, কোনো মোহরটা লাগবে না, মানে কোনো মোহরের দরকার নাই, ওই অবস্থার মধ্যে আমরা হানাফিরা বলেছি তার উপর ওই স্বামীর উপর মোহর মিছিল ওয়াজিব হয়ে যাবে। আকদ করার সাথে কি হয়ে যাবে রে, মোহরে মিছিল আবশ্যক হয়ে যাবে। অথবা এমন একটা জিনিসকে মোহর নির্ধারণ করেছে যেটা হানাফিদের মধ্যে মোহর হওয়ার যোগ্য না, হানাফিদের মধ্যে কি না, মোহর হওয়ার যোগ্য না, ঠিক আছে, প্লাস্টিকের এক জোড়া স্যান্ডেল 100 টাকা দিয়ে এনে বলে এগুলো মোহর আমাদের, বিষয়টা বুঝতেছেন? এটা আমাদের হানাফি মাযহাবের মধ্যে এটা মোহরের যোগ্য না, কারণ 10 দিরহামের নিচে আমাদের কোনো কি নাই, মোহর নাই, বিষয়টা বুঝতেছেন? তার মানে টোটাল কথা হচ্ছে যেটা মোহরের সালাহিয়ত রাখে না, কিংবা বাস্তবে মোহরই নাই, 1 টাকার বিয়ে, এরকম কতগুলো করে দেয়, এরকম ডিসেম্বরে 11 টাকার বিয়ে, 1 টাকার বিয়ে, নামাজের বিনিময়ে বিয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি এরপরে বিয়ে করলাম, ঠিক আছে, এই জিনিসগুলা যদি বিয়ে করা হয় বিয়েটা হবে, তবে স্বামীর উপর অটোমেটিক একটা মোহর নির্ধারণ হয়ে যাবে, সেটা হচ্ছে মোহরে মিছিল। বিষয়টা বুঝতে পারছেন না, কিছু বুঝেন নাই? তাহলে তালাকে এখানে ইমরাতুন মুফাওয়াদা মানে বুঝেছেন, ওই মহিলা যাকে তার অভিভাবক, কিংবা ওই মহিলা খুদ নিজেকে কোনো মোহর ছাড়া কি দিয়েছে, স্বামীর হস্তান্তর করেছে, তফবিদ করেছে, স্বামীকে তসলিম করেছে, এটাই বলা হয় ইমরাতে মুফাওয়াদা। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন তাইলে। স্ত্রী কেমন স্বামীকে তালাক দিবি? স্ত্রী তো তালাকের যোগ্য না। এখন এটা তো কোনো ইয়া না আমাদের শরীয়তের, এখানে যতক্ষণ পর্যন্ত স্বামী সিগনেচার করবে, ওর পাঠানো না পাঠানো না এগুলো কোনো বিবেচনা নাই। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝতে না মনে হয়, ওর পাঠানো না পাঠানো এগুলো কোনো কি নাই, বিবেচনা নেই। ও বলছে আমি পাঠাইলাম, যতক্ষণ স্বামী সিগনেচার করবে ততক্ষণ কি হবে না, তালাক হবে না। উনি যে ডিভোর্স লেটার পাঠাই চলে যেতে পারবেন একদিকে, স্বামীর সিগনেচার, স্বামী মুখে বলবে কিংবা কি করবে, সিগনেচার করবে, ঠিক আছে, মুখে বলতে না বলে সিগনেচার করবে আর কি। বিষয়টা বুঝেন না মনে হয়? ইদ্যত তো সব সময় পালন করতে হবে, এখানে ডিভোর্স হোক যেটা হবে হোক। ধরেন আতফুন আলা কৌলিহি, এটা এই মুসান্নিফের ওই কৌলের আতফ, কোন কৌলের আতফ একটু পূর্বে আমাদেরকে বলেছে না, সহায়িকাউ তালাক ছিল কিনা একটা তফরিয়াত, ওই তফরিয়াতের উপর, ওই তফরির উপর কিরে আতফ করা হয়েছে এটাকে। আচ্ছা, ওয়া তফরিউন আলা হুকমিল খাস, এটা আবার খাস একটা কিরে তফরি না, ওই সাথে 7টা পড়া উল্লেখ করবে, সেখান থেকে একটা কি পড়া, মানে কত নম্বর পড়া, 6ষ্ঠ নম্বর পড়া। আচ্ছা, আই অর্থাৎ ওয়ালি আজলি আন্নাল আমালা বিল খাসি ওয়াজিবুন, যেহেতু খাস এর উপর আমল করা, ওয়ালি আজলি মানে কারণে, ওয়ালি আজলি আন্নাল আমালা বিল খাসি ওয়াজিবুন, যেহেতু খাস এর উপর আমল করা ওয়াজিব, এই কারণে ওয়ালা ইয়াহতামিলু বয়ানা, এবং এই কারণে যে খাস কিসের সম্মান রাখে না, বয়ানের সম্মান রাখে না। তাহলে এখন বলা হবে ওয়াজাবা মোহরুল মিছিল, মোহরে মিছিল আবশ্যক, বিনফসিল আকদি, কিসের মাধ্যমে, আকদ করা মাত্রই কি আবশ্যক, মোহরে মিছিল আবশ্যক, মিন গায়রি তাখিরিন ইলাল ওয়াতি, কি পর্যন্ত রে, ওয়াতি পর্যন্ত বিলম্ব করা ছাড়া, ঠিক আছে, ফিল মুফাওয়াদা, কিসের ক্ষেত্রে, মুফাওয়াদার ক্ষেত্রে। আমরা এতক্ষণ ধরে আমরা ইমরাতে মুফাওয়াদা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন বলা হচ্ছে কি, ইমাম সাহেব এবং ইমাম হানাফির মধ্যে এখানে ইখতিলাফ কোন জায়গায়, এখানে দেখেন দুইটা ইত্তেফাকি মাসালা, একটা ইখতিলাফি মাসালা আছে। ইখতিলাফি মাসালাটা বুঝতে হবে, ইত্তেফাকি মাসালা কোন কোন জায়গায়। আমরা প্রথমে একটা কথা বলি, মুফাওয়াদা মহিলা, ভালো করে বুঝবেন, মুফাওয়াদা মহিলার সাথে যদি ওয়াতি করা হয়, মুফাওয়াদা মহিলার সাথে যদি, তাহলে মুফাওয়াদার কি কোনো মোহর নির্ধারণ আছে? ওয়াতি করা মাত্রই মোহরে মিছিল আবশ্যক হবে, এ ব্যাপারে হানাফি শাফি সবাই একমত। এই বিষয়টা বুঝতেছেন? কখন বললাম ওয়াতি করা মাত্র মোহরে মিছিল কি আবশ্যক, এই ব্যাপারে
হানাফি শাফি সবাই কি একমত। এবার বিষয়টা বুঝতে পারছেন? একটা একমত আলা মানে ইত্তেফাকি মাসালা গেল। আরেকটা ইত্তেফাকি মাসালা হচ্ছে যখন তার সাথে ওয়াতি করা হবে। কি করা হবে রে? ওয়াতি করা হবে। আপনারা বুঝতেছেন না মনে হয়। আচ্ছা সরি, ওয়াতি করা হবে না বলতেছি, প্রথম তো ওয়াতি করার মাসালা চলে গেল। আরেকটা ইত্তেফাকি মাসালা হচ্ছে যদি যে মহিলা মুফাওয়াদা, মানে তার কোনো মোহর নির্ধারণ নাই, যে মহিলা মুফাওয়াদা তাকে যদি ওয়াতি করার পূর্বে তালাক দেওয়া হয়, মুফাওয়াদা মহিলাকে ওয়াতি করার মানে তার কোনো মোহর কি নাই, নির্ধারণ নাই, ওয়াতি করার পূর্বে যদি তালাক দিয়ে দেন তখন কি আমাদের মধ্যে কোনো মোহর নাই, আমাদের মতো না শুধু শাফির মতো। এটা ইত্তেফাকি মাসালা। একটা ইত্তেফাকি মাসালা ছিল যখন ওয়াতি করা হবে, ওয়াতির পর যদি তালাক দে মোহরে মিছিল ওয়াজিব, এই ব্যাপারে সবাই কি এজমা হয়ে গেছে এই ব্যাপারে। আরেকটা এজমা হচ্ছে ওয়াতি করার পূর্বে তালাক যদি দিয়ে দেয়, মানে খুলওয়াতে সইয়া কিংবা ওয়াতি এগুলোর পূর্বে যদি তালাক দিয়ে যে ওই ইমরাত মুফাওয়াদার ক্ষেত্রে তার কোনো কি নাই, মোহর নাই। হ্যাঁ, হানাফি মাযহাবের মধ্যে তাকে কিন্তু মুতা দিতে হবে, গিফট। কথাটা বুঝতে পারেন? কিছু হাদিয়া, হাদিয়া মানে টাকা পয়সা না, মানে কিছু কাপড় চোপড় কিনে বিদায় করে দিবেন আর কি, বিষয়টা বুঝে। কারণ তোমার কোনো মোহরও নাই, তোমাকে আমি কিছু করিও নাই, বিষয়টা বুঝেন নাই মনে, তার মানে তোমার জন্য আর কোনো কিছু নাই। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, কিন্তু ইখতিলাফি মাসালা হচ্ছে এই জায়গায়। সেটা কি? সেটা হচ্ছে যখন কোনো মহিলাকে কোনো মহিলার সাথে ওয়াতিও করা হয়নি। মাসালা ভালো করে বুঝবেন। ওয়াতিও প্রথমে মহিলার গুণ কি? মহিলা হচ্ছে মুফাওয়াদা, মহিলা কি তার সাথে ওয়াতি করা হয় নাই, তাহলে ওয়াতি না করা অবস্থায় তালাক দিত কি আবশ্যক? কোনো কিছু আবশ্যক হইতো? মানে কোনো মোহর আবশ্যক হইতো? হইতো না। এখন ইখতিলাফি মাসালা হচ্ছে এই জায়গায় মুফাওয়াদা মহিলা যদি মারা যায়, এখনো তার সাথে ওয়াতি করা, সে মারা গেছে, এ মারা যাওয়া অবস্থায় এখন আমার কাছে ওই যে তার যেটা মোহর সেটা তার ওয়ারিসদেরকে দিতে হবে না? ওরা আওয়াজ করতেছে না? ওই মহিলার তো ওয়ারিস থাকতে পারে, ওয়ারিসদেরকে দিতে হবে না আমার? নাকি এটা সাকেত হয়ে যাবে? ওয়ারিসদেরকে দিতে হবে। আমি যে মৃত মহিলার, আমার স্ত্রী যে মারা গেছে, আমি যে ওয়ারিসদেরকে দিব, কি মোতা দিব না মোহর মিছিল দিব? হানাফি মাযহাব বলতে তাকে মোহরে মিছিল দিতে হবে, আর ইমাম সাহেব বলতে কিচ্ছু দিতে হবে না। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন না মাসালায় কোনো ইখতিলাফি মাসালা কোন জায়গায় বুঝছেন? দুখুলা করা হয় নাই এবং ওই মহিলাও মুফাওয়াদা, দুখুলা করা হয় নাই, ওই মহিলাও কি। এই অবস্থায় যদি মহিলারা মারা যায়, স্বামীর উপর কোন কিছু আবশ্যক হবে কিনা? হানাফি বলতেছে স্বামীর উপর কি আবশ্যক? মোহরে। তো মোহরে মিছিলগুলো কাকে দিবে? তার কবরে ঢুকাই দিবে? কোথায় দিবে? ওয়ারিসদেরকে দিবে। আর ইমাম শাফি বলতেছেন তার উপর কোনো কিছুই কি না, আবশ্যক না। উনি বলতেছেন আবশ্যক তখনই হবে যখন তার সাথে ওয়াতি করা হবে, তার সাথে তো ওয়াতি করা হয় নাই। বিষয়টা বুঝতেছেন? এই জন্য আমাদের ইমাম আযম বলতেছেন নফসুল আকদের মাধ্যমে মোহর মিছিল সাবেত হয়, দুনা তাখিরিন ইলাল ওয়াতি, ওয়াতি পর্যন্ত কি করা ছাড়া, বিলম্ব করা ছাড়া। মানে ওয়াতি পর্যন্ত বিলম্ব করতে হবে না, ওয়াতি টাকাটাকে আবশ্যক করে দেয়। একটা হচ্ছে নফসুল উজুব, আরটা হচ্ছে আদাউল উজুব, নাকি না? একটা নফসুল উজুব, আরটা মানে যেটাকে আমরা উজুবুল আদা বলি আর কি, উজুবুল আদা বলা হচ্ছে যখন আপনি আকদ করেছেন হানাফি মাযহাবের মধ্যে, আকদে মাত্রই আপনার উপর কি হয়ে গেছে, নফস ওয়াজিব হয়ে গেছে। আদায়ে উজুব কখন? যখন তার সাথে ওয়াতি করা হয়েছে। এখন তো আর ছুটকারা নাই, এখন তো দিতেই হবে। এখন ইজমা মাসালা না, এখন কি দিতে হবে? মোহরটা দিতে হবে, যদি কি করে ফেলেছেন, ওয়াতি করে ফেলেছেন। বিষয়টা বুঝতেছেন? এবার ইখতিলাফের মানসা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন একাধিক ফাসেদ না, এটা আসতে সামনে মেঘায় ফাজের কথা বহুয়া আর সেটা। আচ্ছা, তো সেটা মানে ওই লফজুল মুফাওয়াদা, লফজুল হুয়া মানে বুঝতেছেন? মার্জি বুঝবেন? হুয়া মানে কি? লফজুল মুফাওয়াদা মানে এই মুফাওয়াদা শব্দটাকে দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে আল মুফাওয়িদা, আরটা হচ্ছে আল মুফাওয়াদা। কয়ভাবে পড়া যায়? এইটাই কথাটা আলোচনা আসতেছে। একটা বলা যায় আল মুফাওয়িদা, আরটা হচ্ছে আল মুফাওয়াদা। পর্ব কোনটা সেটা নিয়ে আলোচনা। তো ওয়াহুয়া এই লফজুল মুফাওয়াদাটা ইন কানা বিকাসরিল ওয়াও, যদি কিসের মাধ্যমে হয়, তার মানে কোনটা? আল মুফাওয়িদা। যদি মুফাওয়িদার মাধ্যমে হয় ফাল মানা তখন অর্থ হবে ইসমাইল, অর্থ না, আওয়াজ করে না, কিসের অর্থ? তাহলে অর্থ হবে ফাল মানা, অর্থ হবে আল্লাতি ফুওয়িদাত, আল্লাতি ফাওয়াদাত, যে মহিলা তাফওয়িদ করেছে নফসাহা, নিজেকে মানে নিজের নফসকে যে কি করেছে, তাফওয়িদ করে দিয়েছে, বেলা মহরিন, কারে ইসমাইল অর্থ। তাহলে ইসমাইল মানে যে মহিলাই নিজেকে স্বামীর কাছে কি করেছে,
কোন মোহর ছাড়া কি করেছে, সুবর্দ করেছে। এটা হচ্ছে মুফাউবিদা অর্থ করলে। ওয়াইন কানা বিফাথিল ওয়াও, ওয়াইন কানা, আওয়াজ করে না, ওয়াইন কানা বিফাথিল ওয়াও, তার মানে কি পড়তে বলতেছে, মুফাওয়াদা। ফালমান তখন হতে হবে আল্লাতী ফুউইদা, হা যাকে তফবিদ করেছে, ওই হাটা হচ্ছে জমির আয়াতকার আল্লাতির, যাকে তফবিদ করেছে, ওয়ালিয়ুহা মফুল অর্থ করতেছে যাকে তার ওয়ালি কি করেছে রে, সুবর্দ করেছে, বেলা মহরিন মোহর ছাড়া, অর্থাৎ তার বাবা তাকে মোহর ছাড়া কি করে দিয়েছে, সুবর্দ করেছে, সেটা হবে মুফাওয়াদা মফুল দিয়ে। বিষয়টা বুঝতে পারতেছেন না, মাথায় ঢুকতেছেন আপনাদের, সবার ঢুকছে? আচ্ছা এবার আসেন, ওয়াহুয়াল আসহু, আর এটাই কি মত, বিশুদ্ধ মত। এই এটা কি মত রে, বিশুদ্ধ, এটা বিশুদ্ধ মত মানি। দেখেন আকসারুল উলামা বলেছেন মুফাউবিদা, আকসারুল উলামা বলেছেন মুফাউবিদা, তারপরও আমাদের মুসান্নিফে বলতেছেন আল মুফাওয়াদা, এটা হচ্ছে আসাহ বিশুদ্ধ মত। বলে বিশুদ্ধ মত কেন, বলেছে লিআন্নাল আউলা, কেননা উত্তম, কি উত্তম, লিআন্নাল উলা, কেননা প্রথমটি, প্রথমটি মানে আল মুফাউবিদা, উলা মানে বুঝছেন, উলা মানে কি, আল মুফাউবিদা, এই প্রথমটি লা তাসলুহু, এটি যোগ্য হয় না, মাহাল্লান লিল খিলাফ, এটা কোনো খিলাফের যোগ্য না। যদি আমি মুফাউবিদা পড়ি সেটা কিসের যোগ্য না, মুফাউবিদা মানে কি, কোনো বালাগা মহিলা নিজেকে স্বামীর কাছে সুপর্দ করবে কোনো মোহর ছাড়া। হানাফি মাযহাবের মধ্যে বিয়ে হবে কিনা, আওয়াজ করবেন, হানাফি মাযহাবে বিয়ে হবে কিনা, শাফি মাযহাবের মধ্যে বিয়ে হবে না। তার কাছে কোনো ইখতিলাফও নাই, মুফাউবিদা বললে ইখতিলাফ থাকবে, কারণ শাফিরা বলতেছে মোহর আবশ্যক হবে, দূর কথা, বিয়ে তো হয় নাই। আমার কথাটা বুঝতেছেন, বিয়ে হওয়া নিয়ে ইখতিলাফ কোথায় আসবে, যখন সেটা মুফাওয়াদা বলা হবে। কারণ ওয়ালি যদি বিয়ে দেয়, হানাফি মাযহাব মতে বিয়ে জায়েজ, শাফি মাযহাব মতে বিয়ে জায়েজ, তখন না ইখতিলাফ আসবে নাকি না। মুফাওবিদা বললে তো কি আসবে না, যদিও বা আকসারুল উলামা কি পড়তে বলছেন, মুফাওবিদা, আকসারুল উলামা মুফাওবিদার পক্ষে, কিন্তু আমাদের মুস্তানিফ বলতেন এখানে অধিক শুদ্ধ হচ্ছে, অধিক যুক্তিসঙ্গত হচ্ছে মুফাওয়াদা পড়া। কারণ মুফাওবিদা বললে এখানে ইখতিলাফও আসবে না, কারণ শাফির মতে এটা বিয়েই হয় না, মোহর করতে আবশ্যক হবে। বিয়ে হবে কখন, দুজনের মত মতে, যখন ওয়ালি কি দিবে, বিয়ে দিবে। কারণ ওয়ালি শর্ত কার জন্য, মেয়ের জন্য, কার মতে, ওই মান্না কাহাত বিগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল 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 বলছে না ইমাম শাফি রাহমাতুল্লাহ, এটা আর কি। আচ্ছা তারপর দেখেন, ইজ যেহেতু লা ইয়াসিহু নিকাহু ইনদা শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু মুফাওবিদা, নিকাহু মানে নিকাহুল মুফাওবিদা, যদি আপনি এটাকে মুফাওবিদা বলেন, আওয়াজ করেন না, কি বললে, তাহলে এই মুফাওবিদার নিকাহ শুদ্ধ নয়, কার মতে, ইমাম শাফির মতে, যেহেতু এখানে কোনো কি নাই, ওয়ালি নেই। বিষয়টা বুঝে গেছে না, আপনারা বুঝতেছেন না? আচ্ছা এবার আসেন, তাহলে আমাদের মূল ইখতিলাফ বিষয় কি নিয়ে, মুফাওয়াদা নিয়ে না মুফাওবিদা নিয়ে, মুফাওয়াদা নিয়ে। সাথে সাথে এটাও বলেছিলাম আমরা যে সেটা হচ্ছে কি এখনো ওয়াতি করে নাই, তার সাথে এমন কি হয়ে গেছে, মারা গেছে, ওয়াতিও করে নাই, কি হয়ে গেছে, মারা গেছে। এটা নিয়ে আমাদের ইখতিলাফ। ও তাহকিকুহু, এখন তার তাহকিক, তার বাস্তবায়ন, তার তাহকিক মাসালা, তো তার বিশ্লেষণ সম্পর্কে আলোচনা আসতেছে। আন্নাল মারআতা, নিশ্চয় ওই মহিলা, আল্লাতী ফাওয়াদাহা ওয়ালিয়ুহা, আল্লাতী ফাওয়াদাহা ওয়ালিয়ুহা। আচ্ছা এর আগে কি আমি আল্লাতী ফুবিদাহা পড়ছিলাম? এটা ফুবিদাহা না, ফাওয়াদাহা হবে, দুঃখিত আমি। আর দেখেন আল্লাতী ফাওয়াদাহা ওয়ালিয়ুহা, তো আপনারা কিছু বলেন না কেন আমাকে, কেন এখানে ওয়ালিয়ুহা ফাইল আছে না, নাইভার কি জন্য হবে, হ্যাঁ আছে তো, নাইভার কেন হবে, এখানে তো ফাইল হবে কি, ওয়ালিয়ুহা, আমি ফুবিদা পড়ছি, আপনারা আমাকে ভুল ধরাইও দেন না। দেখেন আন্নাল মারআতাল্লাতী ফাওয়াদাহা ওয়ালিয়ুহা, ওই মহিলা যাকে তার ওয়ালি কি করেছে, সুপর্দ করেছে, বেলা মহরিন, কি ছাড়া, মানে বিয়ে দিয়েছে বেলা মহরিন, আও আলা, অথবা এর উপর বিয়ে দিয়েছে আল্লাহ মহরালাহা, এই মহিলার কোনো কি নাই, মানে বলতেছে তোমাকে আমি মেয়েটা দিলাম, এর উপর যে এটা কোনো মোহর নাই, মানে ওই মোহরের উপর, মোহরটা কি বলে, তার কোনো মোহর নাই। কথাটা বুঝতেছেন, মানে আপনাকে গিফট দিচ্ছে আর কি মেয়েটা, আপনি বেশি ভালো মানুষ যে জন্য। তারপর লা ইয়াজিবুল মহরু, তাহলে মোহর কি নয়, আবশ্যক নাই, লাহা ওই মহিলার জন্য, ইনদা শাফি রহমতুল্লাহ আলাইহি, কার মতে, ইমাম শাফি রহমতুল্লাহর মতে তার জন্য কোনো মোহর থাকবে না, ইল্লা বিওয়াতিন, তবে কি করলে, ওয়াতি যদি করা হয়, তো এটা বলছে না ইত্তেফাকি মাসালা, ওয়াতি করা মাত্রই কি আবশ্যক হয়ে যাবে, মোহর আবশ্যক, এটা ইত্তেফাকি মাসালা। ইমাম শাফি বলতেছেন ওয়াতি ছাড়া
এই এর মহিলার জন্য কেউ মোহর সাবেত করতে পারবে না। আচ্ছা, ওয়ালাউ মাতা আহাদুহুমা, দেখছেন আসছে কথা, ওয়ালাউ মাতা, স্বামী স্ত্রী যেগুলো একজন কি হয়ে গেছে, মারা গেছে, কবলাল ওয়াতি, ওয়াতির পূর্বে একজন মারা গেছে, লা ইয়াজিবুল মোহরু লাহা, তখন ওই মহিলার কোনো কি নাই, মোহর নাই। ইনদা শাফিকার মতে, ওয়া স্বামী স্ত্রী একজন মারা গেছে, বলো তো স্বামী মারা গেলে মোহরটা দিবে কে? আরে মোহর দিবে মানে স্বামীর তর্কা আছে না, তর্কা থেকে মোহর দিবে আর কি, এটা ঋণ না, আগে ঋণ পরিশোধ করতে হবে তারপরে না ওয়ারিসদের সম্পদ, এটা ঋণ না, তাহলে আগে কাকে দিতে হবে? স্ত্রী। এখন তো এগুলা কোনো খবর নাই স্ত্রীর এই মোহরগুলোর ব্যাপারে, অথচ আগে কি দিতে হবে? মোহর দিতে, মোহর যত নির্ধারণ করা হয়েছে মোহরটা আগে দিতে হবে, কারণ এটা হক তার। দেওয়ার পরে যা সম্পদ থাকবে এগুলো এরপর ওয়ারিসদের মাঝে বন্টন। কথাটা বুঝছেন? আগে কি দিতে হবে? মোহর দিতে হবে। আপনারা এই জিনিসগুলোর লেহাজ রাখবেন যে প্রত্যেকে তো মরতে হবে, আপনাদের যখন বাবা মারা যাবে তখন নির্ধারণ করবেন আগে যে সম্পদগুলো রেখে গেছে ভাই বোনে বন্টন করবেন, ঠিক আছে, আগে জিজ্ঞেস করবেন আপনার মায়ের কি ছিল, কত মহারণা কত ছিল, আগে মহারণা মাকে দিয়ে দিবেন, এরপর বাকি বাক বড়রা যা যা আছে এগুলো নিয়ে কথা হবে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, তারপর ওয়াইন দানা, ওয়াইন দানা মানে এগুলো আমাদেরকে পড়াচ্ছে, মানে আমাদের জন্য শরীয়তটাকে সহজ করে দিচ্ছে এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় বলতেছে। এখন আমরা যদি আলেম হয়ে যদি জালেমের কাজ করি, আমরা নিজের জন্য সম্পদ মারি, তাইলে আর ফায়দা আছে? কোনো ফায়দা নাই। বিষয়টা বুঝতেছেন? আমরা যদি পড়াইয়ে, আমার এখানে একজন মসজিদে একজন মানুষ আছে কওমি মাদ্রাসার, উনি হেদায়ার তখরিজ করেছেন, হেদায়ের কি করেছেন? তখরিজ করেছেন। হেদায়েত তখরিজ করে, ভালো আলেম, হেদায়েত তখরিজ করে এখন করতেছে না, বাইরের থেকে জমি মেরে এখানে মসজিদ করতেছে। বাইরে বলতেছে আমি জমি দিব না, বলতে দিতে হবে, এখানের উপর কি করে ফেলছে, মানে মসজিদ নির্মাণ করে ফেলতেছে। বিষয়টা বুঝতেছেন? তো আমরা, আপনারা যদি এগুলো পড়ে, আপনার নিজেদের কোনো যদি খোঁজ খবর না থাকে তাহলে তো আল্লাহ আপনার এটা করে এগুলো পড়ে। দেখেন ওয়াইন দানা, ওয়াইন দানা মানে আমরা হানাফিরা বলতেছি ইয়াজিবু কামালু মোহরের মিছিল, পরিপূর্ণ মোহরে মিছিল আবশ্যক হবে ইনদাল আকদি ফি জিম্মাতি, ইনদাল আকদি কি করা মাত্র, আকদ করা মাত্র, ফি জিম্মাতি মানে নফসে উজুব আর কি। যখনই আপনি আকদ করেছেন, এটা মুফাওয়াদা হোক, যেরকম বিয়ে হবে হোক, আকদ করেছেন সাথে সাথে কি আবশ্যক, মোহরে মিছিল আবশ্যক হয়ে গেছে, মানে মোহর আপনার উপর আবশ্যক হয়ে জিম্মার মধ্যে। তবে দেওয়া আবশ্যক কখন? যখন অতি করবেন, কারণ অতি করা মানে আমি এটা পরিপূর্ণ ফায়দা পেয়েছি নাকি না। আচ্ছা, তারপর দেখেন এরপর বলা হচ্ছে কি ফি জিম্মা ওয়াজিবু আদাহু ইনদাল ওয়াতি, আর যখন ওয়াতি করবেন তখন এটা কি করতে হবে রে, আদায় করা ওয়াজিব, অথবা ওয়াল মাউত, যখন কি করবেন আপনি মৃত্যুবরণ করেন, যখন আপনি মরে যাবেন তখন আপনাকে মোহরে মিছিল আদায় করতে হবে, কিংবা আপনি ওয়াতি করেছেন তখন কি দিতে হবে, আওয়াজ করে না, মিসলে মোহর, পরিপূর্ণ মিসলে মোহর আবশ্যক হবে। তাহলে আমরা এখানে ইখতিলাফ কোন জায়গায়? আমরা বলতেছি বিয়ে করা মাত্র মোহরটা আবশ্যক হয়ে গেছে, আর শাফি বলতেছে যেহেতু সে নিজেকেই অথবা তার অভিভাবক তাকে কোনো টাকা ছাড়া আপনাকে ভালো মানুষ মনে করে দিয়ে দিয়েছে, সুতরাং আপনি যদি এর আগে মরে যান, তাকে গ্রহণ করার পূর্বে যদি আপনি মরে যান, তাহলে আপনার উপর কোনো কিছু আবশ্যক হবে না। আমি তো জীবনে স্বাদ পাই নাই, 17% টাকা পয়সা কিসের, এটার জন্য বলতেছি ইমাম শাফি এখানে কোনো টাকা পয়সা নেই। ধরো আমালান বিকৌলি তাআলা, আমরা বলতেছি আমরা আমল করতেছি আল্লাহর ওই কলের মাধ্যমে। কোন কল? বলে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম তাবতাগু বিআমওয়ালিকুম। আমরা এই আয়াতের উপর কি করেছি? ইস্তেদলাল করেছি, আমরা আমল করেছি। আল্লাহ পাক কি বলতেছেন? ওয়া উহিল্লা লাকুম, ও পুরুষরা তোমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে, মা ওয়ারাআ, যা পিছনে রয়েছে, মানে যা ছাড়া আছে, কি ছাড়া? যালিকুম, ওইগুলা ছাড়া রয়েছে। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন মুহরিমাত নারীদেরকে আলোচনা করা হয়েছে, মানে কাদের কাদের আপনারা বিয়ে করতে পারবেন না, আপনার মেয়েদেরকে, আপনার মাকে, আপনার বাবার ইয়াকে, আপনার নানিকে, এভাবে সবার কি আলোচনা এসেছে? মুহরিমাতের আলোচনা এসেছে। আল্লাহ বলতেছেন এগুলা ছাড়া যা আমি আলোচনা করেছি, যে মুহরিমাতের ব্যাপারে আমি আলোচনা করেছি, এগুলা ছাড়া ওয়ারাদ আলিকুম, এগুলা ছাড়া তোমাদের জন্য যা আছে তোমরা এগুলো এগুলো তোমাদের জন্য কি রে? হালাল। আওয়াজ করতেছে না? যা এতের মধ্যে বলা আছে এগুলা ছাড়া বাকিরা কি? হালাল। তো এগুলাকে কি করবে? আনতাবতাগু, আনতাবতাগু, তোমরা তাদেরকে অনুসরণ করবে, তাদেরকে চাইবে। অনুসরণ বলতেছি, তোমরা তাদেরকে চাইবে। কি চাইবে? বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা, তার মানে মাল দ্বারা চাইবে। চাওয়ার জন্য কি লাগবে? আগে আপনার টাকা নাই, পয়সা নাই, মোহর দেওয়ার জন্য 2 টাকা নাই আপনার কাছে, আপনার কাছে বিয়ে করার কোনো দরকার আছে? নাই। বিষয়টা বুঝতেছেন? তাহলে আপনি এদেরকে কি দ্বারা চাইবেন? মাল দ্বারা চাইবেন। কথাটা বুঝে না? আপনার সকালের খাওয়ার জন্য নাস্তার টাকাও নাই, আপনাকে কি বলতেছে বিয়ে করার জন্য? আপনাকে খাওয়াতে 10 জন লাগতেছে ধরো,
তবে তাগু বিয়ামওয়াল, তাহলে মহিলাদেরকে চাইবে কি দিয়ে? আওয়াজ করে না, কি দিয়ে রে? মাল দিয়ে। অর্থাৎ সম্পদ আগে রাখো, রাখা সম্পদ দিয়ে কি চাও? মানে মহিলাদেরকে চাও আর কি। বিষয়টা বুঝে গেছে? তাহলে আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা বলেছেন। আচ্ছা, ফাকাউলু তাআলা, এটা বলার আগে আমি আমাদের মহল্লা ইসলামের কথা যাওয়ার আগে আমরা একটা কথা বলি, আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিই। উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম বলছে না? যালিকুম শব্দের অর্থ কি? যালিকুম শব্দের অর্থ কি? শুধু যালিকুম শব্দের অর্থ এটা বলতে পারতেছেন না কেন? যালিকা মানে কি? ওইটি। যালিকা যে অর্থ, যালিকুময় কি অর্থ, যালিকুময় কি অর্থ? অর্থ হচ্ছে কি? ওইটি। এখানে কুম কেন ব্যবহার করেছে? মুখাতব আমরা, মুখাতব আমরা। মুসাইলে কিন্তু ওয়াহেদ নাকি না? আওয়াজ করেন না। মুসাইলে কিন্তু ইসমি ইশারা হচ্ছে যা, এখানে আওয়াজ করে না। ইসমি ইশারা কি? যা। এখানে কুম যেটা বলেছে সেটা জমিরে খেতাব, মানে আমরা পুরুষদেরকে খেতাব করা হচ্ছে, কিন্তু ইশারা হচ্ছে ওই মুহরিমাত মহিলাদেরকে নাকি না? তো মুহরিমাত মহিলাগুলো এক তো মুয়ান্নাস, দ্বিতীয় অনেকগুলো মহিলার আলোচনা নাকি না? দরকার ছিল উলাইকুম বলার দরকার নাকি না? আওয়াজ করতেছে না? উলাইকুম বলার দরকার ছিল না? আল্লাহ পাক কেন এখানে যালিকুম বলেছেন? মাসালা বুঝছেন? কিছু বুঝেন নাই মনে হয়। বলার দরকার ছিল কি? ওলা, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত মহিলা ছাড়া যারা আছে, ওয়ারা যালিকুম এখানে বলার দরকার ছিল কি? ওয়ারা উলাইকুম। কেন যালিকুম ওনারা বলেছেন? বিষয়টা বেশিরভাগ তাফসীরের মধ্যে দেখবেন যালিকুম বিমানা উলাইকুম ধরেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকুম না বলে যালিকুম, এক তো ব্যবহার করছে মুজাক্কর মুজাক্কর, আবার ব্যবহার করছে ওয়াহেদ। মুয়ান্নাস ব্যবহার করলে ওয়াহেদ হলেও মেনে নিতাম যে কি ব্যবহার করছে, অন্তত মুয়ান্নাস তো ব্যবহার আলাদা চলবে ইনফিরাদ। এগুলো সবগুলো হচ্ছে মহিলাদের আলোচনা করছে ইসমি ছাড়া ওয়াহেদ, এর উপর আবার হচ্ছে মুজাক্কর। কথাটা বুঝতেছেন? মানে তুমি পুরুষ, মানে পুরুষ বিয়ে করাটা আসল না? ধরো আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যাবে, এটা কালকে আপনাদের উত্তর দিতে হবে। যালিকুম তাবা তাগু বিআমলা। আচ্ছা, এবার আমাদের মহল্লা ইস্তেশাদের মধ্যে আসেন। ফাকাউলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী তাবা তাগু, আল্লাহ পাক যে বলেছেন তাবা তাগু, একটা বলছেন না? এটা বদলুন, এটা কি রে? বদল। মিউ ওয়ারা যালিকুম, কুত্তেকে আওয়াজ করে না? কুত্তেকে এই ওয়ারা যালিকুম, মা কেন বলতেছো? ওয়ারা যালিকুম থেকে, ওয়ারা যালিকুম থেকে কি কোনটা বদল? তাবা তাগু, আম তাগুদে এই কথাটা কি রে? বদল। হ্যাঁ, মা ওয়ারা যালিকুম বললেও চলবে, কারণ এখানে আনে, ওইদিকে আনে মৌসুলা আছে। তাহলে অর্থ কি হবে? উহিল্লা লাকুম তাবা তাগু বলে না, কারণ বদলকে মুবদল মিনুল ইসলাম রাখা কি শুদ্ধ হতে হবে। আওয়াজ করতেছে না ওরা? বদলকে মুবদল মিনুল ইসলাম রাখা কি হতে হবে? শুদ্ধ হতে হবে। তাহলে এখানে ওয়ারা যালিকুম থেকে যদি কি হয় তাবা তাগুরা বদল হয়, তাহলে আয়াতটা কিরকম হবে? উহিল্লা লাকুম, মা ওয়ারাটা বাদ দেন, তাহলে কি হবে? উহিল্লা লাকুম তাবা তাগু বিআমওয়ালিকুম, মানে তোমাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন মহিলাদেরকে টাকার মাধ্যমে চাওয়া। বিষয়টা বুঝতে পারতেছেন? তোমাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন মহিলাদেরকে টাকার, তোমাদের মাল দ্বারা, টাকা মানে কেন মাল আর কি, মাল দ্বারা চাওয়া। আচ্ছা, তাহলে এখানে কাতিয়া বদল বলেছে, মা ওয়ারা যালিকুম থেকে বদল বলেছে। আচ্ছা, এখানে কোন বয়ের বদল হবে বলেন তো দেখি? এটা বদলে ইস্তেমাল। মাশাআল্লাহ, আপনি কেমন বলছেন? বদলে ইস্তেমাল হবে। এটা কথাটা বুঝেছে? যেহেতু ওয়ারা যালিকুম মানে তাবা তাগু নয়, এই ওয়ারা যালিকুম মানে কি মহিলাদের আলোচনা না? ওয়ারা যালিকুম মানে কাদের আলোচনা? মহিলাদের আলোচনা। তো তাবা তাগু এটা মহিলা, তাবা তাগু তোমরা চাইবে না, তাহলে বদল কেমন? এটা হচ্ছে বদলে ইস্তেমাল, এটা মুতাআল্লাক বিষয়, মানে মহিলাদেরকে চাওয়া। এটা কোনো বাজও না, কুল না, বদলে গলত না, তার মানে কি হবে? বদলে ইস্তেমাল। তো দেখেন এরপর আও মফুলুন লাহু, অথবা এটা কি হবে রে? তাবা তাগুটা মফুল লাহু হবে। আচ্ছা, বিতাকদিরিল লাম, কিসের মাধ্যমে? লাম উচ্চতাকার মাধ্যমে কি হবে রে? তাবা তাগু কথাটা কি হবে? মুফরত হয়ে যায়, মানে এই মফুল লাহু হবে। ঠিক আছে? তখন কি হবে? আই উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে মা ওয়ারা আল মুহরিমাত। আওয়াজ করে না? মা ওয়ারা আল মুহরিমাত ছাড়া যারা যারা আছে, মানে যেগুলাকে আল্লাহ পাক মুহরিমাত উল্লেখ করেছেন, এরা যারা যারা আছে, এগুলো তোমাদের জন্য আল্লাহ পাক কি করেছেন? হালাল করেছেন। তো বলা হচ্ছে কেন? লিআন তাবতাগু, ওই লাম একটা লুপ্ত আছে। কি লুপ্ত আছে রে? এরকম আন্নার পূর্বে
লাম লুপ্ত টাকার আরবদের মধ্যে একদম সায়ে প্রসিদ্ধ। আন আন্না এগুলো পড়বে কি লুপ্ত টাকা, লামে সবে লুপ্ত টাকার আরবদের মধ্যে কি সায়ে একদম প্রচলিত। এটা একদম বিষয়টা বুঝে দিয়েছেন। উনি বলছেন মফরুল লাহু হতে পারে। তাহলে অর্থ কি হবে, তোমরা তোমাদের জন্য হালাল করা হয়েছে মুহরি মাছ ছাড়া যা আছে তারা, তারা তোমাদের জন্য কি হালাল। কেন, লিয়া তাবে তাগু, যেন তোমরা চাইতে পারো বিআমওয়ালিকুম তোমাদের মাল দ্বারা। যেন মানে তোমরা চাইতে পারো মানে কিসের জন্য চাইবেন, যে মালের জন্য বলে, বিয়ে করার জন্য। কিসের জন্য, যেন তোমরা বিয়ে করার জন্য মাল দ্বারা কি করতে পারো, চাইতে পারো। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখেন, আমাদের মহল্লা হচ্ছে বিআমওয়ালিকুম বাটা নাকি না। আচ্ছা দেখেন, ফাল বা উ লফজুল খাসুন, বাটা কি লফজে খাস। এখানে উসুল শাসি হলে কিরকম হতো, উনি বলতেন না খাস এরকম বলে চলে যেতেন। কোন শব্দটা খাস সব বলতেন না, কারণ এটা মুকাস্তার কিতাব, আমরা তো আলোচনা করেছিলাম, এটা তো মুতাওয়ালাত কিতাব নাকি না। এই জন্য এখানে একদম সবকিছু ভেঙে ভেঙে দেওয়া আছে। এরপর আমরা কত কিছু বলি। ফাল বা উ লফজুল খাসুন, এখানে বাটা কি লফজে খাস। উদিয়াল ইমারান মালুমিন, বাটাকে একটা নির্দিষ্ট অর্থের জন্য, বাটা নির্দিষ্ট অর্থ আছে না, বায়ের হাকিকত অর্থ কি এলসাক, বাকি সব মাঝারি অর্থ। এলসাক করতে না পারলে আমরা বাকি সব, ঠিক আছে। আর বাকি সবগুলোর সাথে এলসাকের একটা কি থাকে, সম্পর্ক থাকে। এগুলো আমরা আলোচনা করেছিলাম যখন আমরা এগুলোতে আপনাদের হাতে নাও পড়াইছিলাম, এখানে আলোচনা করেছিলাম যে এগুলোর সাথে কি থাকবে, একটা মূল হাকিকি মানে একটা সম্পর্ক থাকবে। তা বলা হচ্ছে বাটা হচ্ছে লফজ খাস, এটাকে একটা অর্থের জন্য গঠন করা হয়েছে। ওয়াহু আর এলসাক অর্থটা কি, তাহলে বোঝাচ্ছে কি মালটা সবসময় লাগিয়ে দেখবে কিনা, ওই তারপর তাগুর সাথে মালটা লেগে থাকবে কিনা, লেগে এলসাকের অর্থ না লেগে থাকবে। আচ্ছা দেখেন, ওয়াকিলা কেউ কেউ বলতেছে, তাহলে আমরা দেখেন আমরা ইস্তেদলাল করতেছি কি দ্বারা, বা দ্বারা, আওয়াজ করেন না। এখানে আয়াতের মধ্যে দুইটা কথা, একটা হচ্ছে তাবা তাগু, আরটা হচ্ছে বিআমওয়ালিকুম। আমরা ইস্তেদলাল করেছি কি দ্বারা, বা দ্বারা। আবার কেউ কে ইস্তেদলাল করেছেন তাবা তাগু দ্বারা। এখান থেকে একজন হচ্ছে ইমাম ফখরুল ইসলাম বজদবি, রে। তো এই জন্য উনি কি বলতে দেখেন, ওয়াকিলা আমাদের সারে বলতেছেন কিলা, কেউ কেউ বলে থাকেন এটা কিলাটা শিখায় তমরিদ কিনা, দুর্বল শিখে কিনা। কেন দুর্বল শিখে ব্যবহার করছে সেটা আমি বলবো। ইমাম ফখরুল ইসলাম বজদবি বলেন আল ইবতিগাউ লফজুন খাসুন, এখানে ইবতিগা কি, আওয়াজ করে না, ইবতিগা কি রে, লফজে খাস। উদিয়া লিমানান মালুমিন, এটাকে একটা অর্থের জন্য গ্রহণ করা হয়েছে, ওয়াহুয়া তলব, এটা কি রে, চাওয়া। তাহলে আমার তারপর মানে চাওয়া না, আওয়াজ করে না কি রে, চাওয়া। তাহলে উনি ইমাম ফখরুল ইসলাম বজদবি উনি কি করেছেন, ইবতিগা থেকে দলিল উপস্থাপন করেছেন, কি দিয়ে নয়, বিআমওয়ালি কোনো বা দিয়ে নয়। আর আমাদের মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি ইস্তেদলাল করতেছেন বিআমওয়ালি কোনো বা দিয়ে। এরকম প্রশ্ন হচ্ছে, ইমাম ফখরুল ইসলাম বজদবি যে ইবতিগা দিয়ে দলিল উপস্থাপন করেছেন, মানে যখনই চাইবে কি লাগবে, মাল লাগবে। আওয়াজ করে না, যখনই চাইবে, তো চাইবে মানে কিসের জন্য, বলে আকদ করতে চাইবে, বলতেছে না কি করতে চাইবে রে, আপনারা বুঝতেছেন না মনে হয়। জান আনতাবু তাগুল আকদা, যখন তোমরা আকদ করতে চাইবে। আমার কথাটা বুঝতেছেন, মানে ওই মহিলাদের সাথে যখন তোমরা কি করতে চাইবে, আকদ করতে চাইবে, তাহলে তার সাথে কি শর্ত, মাল শর্ত। তো ইমাম ফখরুল ইসলাম বজদবি সাবেত করতে যাচ্ছেন আকদ করা মাত্র কি সাবেত হবে, মাল সাবেত হবে। কথাটা বুঝতেছেন। তো এটার উপর ইমাম শাফির কিন্তু এতরাজ আছে, বলে কি, ইমাম সাহেব বলতে তাবু তাগু মানে উদ্দেশ্য হচ্ছে তাবু তাগু ইলাল ওয়াতি, মানে ইলাল মতলুব। যখন তোমরা মতলুব অর্জন করতে চাইবে, তো মতলুব কোনটা বলো, ওয়াতি। বিয়ের মতলুব কোনটা, ওরা কিছু বলতেছে না। বাকি সবগুলো তো ফুরুইয়া না, মেন মতলব হচ্ছে ওয়াতি করা। আমার কথাটা বুঝতে, তো ইমাম সাহেব বলতেছেন কি তাবু তাগু বিআমওয়ালিকুম, মানে তোমরা মতলুব হাসিল করতে চাইবে কি দ্বারা, মাল দ্বারা। তো আমি মতলুব পাই নাই, আমার উপর কোনো মাল নাই। তাহলে এখন ইমাম ফখরুল ইসলাম বজদবির কথাটা রদ হয়ে যাচ্ছে না। এই জন্য আমাদের মুসানিফ বলতেছে আমরা ইবতিগা দ্বারা কি করবো না, দলিল বুঝতে, কারণ এখানে ঝামেলা, আবার এটা করো, আবার এটার উত্তর দাও, এটা করো, এটার উত্তর দাও, এত ঝামেলা না করে কোনটা নেন, বাটা নেন। এখন বলতেছে দেখেন, বলো ওয়ালা কুল্লি তাকদিরিন, প্রত্যেক নির্ধারণের উপর, প্রত্যেক নির্ধারণ মানে আপনি বা দিয়ে দলিল দেন, কিংবা ফখরুল ইসলাম বজদবির কথা শুনে আপনি ইবতিগা দিয়ে দলিল দেন, যেটা দিয়ে দলিল দেন না কেন, প্রত্যেক নির্ধারণের উপর ইউজিবু আবশ্যক হবে, ইউজিবু আবশ্যক হবে। কে আবশ্যক হবে, আইয়াকুনা ইবতিগাউল বুদআই, বুদা চাওয়াটা, লজ্জাস্থান চাওয়াটা, মূল সিকান, এটা কি হবে রে, মিলিত হবে। মূল সিকান ঠিক আছে, এটাকে এটি মিলিত হবে বিল মহরি। তার মানে আপনি যখনই বুদা চাইবেন, মানে বিয়ে করতে চাইবেন, আওয়াজ করে না, আপনি এখানে ইবতিগা থেকে দলিল দেন কিংবা বিআমওয়ালিকুম বা থেকে দলিল দেন, সর্বাবস্থার মধ্যে বোঝা যাচ্ছে যখনই আপনি বুদা চাইবেন
সাথে মুলসিকান বিল মোহর থাকতে হবে, কারণ বালিল এলসাক। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, বলে জিক্রন, সেটা আপনি উল্লেখ করেন। জিক্রন মানে এটা মুখের মধ্যে, আমাদের যেমন বিয়ের মধ্যে উল্লেখ থাকে না, এত টাকা মোহরে বিনিময়, নাকি না? ওরা বলতেছে না কিছু উল্লেখ থাকে তো, আপনি কোর্ট ম্যারেজ করেন, যেভাবে ম্যারেজ করেন কেন কেন আপনি লিখে দিতে হবে কত টাকা মোহর। এটা এমনি এমনি কোথাও গিয়ে পালিয়ে বিয়ে করে ফেলছেন, কোনো কিও নাই, হ্যাঁ ঠিক আছে, তো মামুর হকের মতো এরকম হলে এটা ভিন্ন ভিন্ন মসলক, ঠিক আছে, ওটার মধ্যে আপনারা থাকবে আর কি। তো জিকরান এটা চাই কি করুক, উল্লেখ থাকুক। ফাইনলাম ইউজকার, ফাইনলাম ইউজকার, যদি উল্লেখ করা না হয় ফিল লফজি, মুখে, ফিল লফজি মানে মুখে, মুখে উচ্চারণ করা, মানে এখন বর্তমানের জন্য আপনার রেজিস্টার হয় নাই আর কি, কি হয় নাই, বা আপনি যখন বিয়ে করতেছেন তখন কি করেন নাই, মোহরের কথা টোটালি উল্লেখ করেন নাই, ওই অবস্থার মধ্যে ফালা আকাল্লা, কম হবে না, ফালা আকাল্লা মানে কম হবে না, কি কম হবে না, মিয়া আইয়া কুনা মুলসিকান ফিল উজুবি আলা জিম্মা, সেটা জিম্মার উপর ওয়াজিব হওয়া থেকে কম আর হবে না। মানে বুঝেন নাই, যখন আমি মোহর উল্লেখ করব তখন তো উল্লেখ আছেই নাকি না, আর যদি মোহর উল্লেখ না করি কমসে কম এটা কিসের মধ্যে আবশ্যক হয়ে যাবে, জিম্মার মধ্যে আবশ্যক হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারতেছেন? মানে আপনি রেজিস্ট্রি খাতায় তুলেন না আর কি, কিন্তু কমসে কম কোথায় আবশ্যক হয়ে গেছে এটা, কারণ এটা মুলসিকাম বিআমওয়ালিকুম মুলসিক করে দিয়েছেন আল্লাহ। তাহলে নয়তো আপনি সরাসরি উল্লেখ করবেন, নয়তো আপনার জিম্মার মধ্যে অটোমেটিক ওয়াজিব হবে এটা। এবার বিষয়টা বুঝতে পারতেছেন এটা? তো আমার আল্লাহ এই জন্য ওই আমাদের সারে বলতেছেন ফালা আকাল্লা, কম হবে না, মিন আইয়া কুনা মুলসিকান ফিল উজুব, সেটা উজুবের মধ্যে এলসাক হবে, কিসের মধ্যে রে, এলসাক হবে উজুবের মধ্যে, আলা জিম্মা, কিসের উপর, আপনার জিম্মার উপর উজুবে হবে, কি হবে, যুক্ত হবে, এটা হচ্ছে আর কম হবে না, মানে কমসে কম একদম কি আদায় না করতে হলেও কি থাকতে হবে, জিম্মার মধ্যে থাকতে হবে। এবার বিষয়টা বুঝতেছেন? কারণ আমি যদি মুখ দিয়ে উচ্চারণ করি, এই কি দিয়ে উচ্চারণ করি, আমি বললাম যে কোন মহিলাকে তোমাকে আমি 1 লক্ষ টাকার বিনিময়ে বিয়ে করলাম, ওই মহিলার কাছে বাঁধা দেওয়ার ক্ষমতা আছে কিনা, ভতিটিকে বাঁধা দেওয়ার ক্ষমতা আছে কিনা, এগুলো আমরা রসুলের সাথে পড়ছিলাম। বলা যায় তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমাকে অধি করতে দিব না, প্রথমবার বাঁধা দেওয়ার সুযোগ আছে, কিন্তু একবার অধি করে ফেললে আর বাঁধা দেওয়ার সুযোগ নাই। এরপর যদি বলে না আবার দিব না, আর এটা কথাটা বুঝে গেছে, এরকম আর হবে না, প্রথমবারই কি সুযোগ, বাঁধা দেওয়ার সুযোগ। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, যে মহিলা বলতেছে আমার কোনো মোহর নাই, এ কি আপনাকে বাঁধা দিবে? ওমা কিছু বলতেছে না, হে বই কোনো মোহর নাই, সারা জিন্দিগি আমাকে বুক করো, তো এখানে কি আপনাকে এসে বাসরাত বাঁধা দিবে? তাহলে এটা নিয়ে তো কথা আসতেছে না, বিষয়টা বুঝতেছেন? তাহলে এখানে কথা চলতেছে কি নিয়ে, বলতে আপনি যদি উল্লেখ করেন, তাহলে উল্লেখ করে দিলে মহিলার কাছে বাঁধা দেওয়ার সুযোগ আছে কিনা, আর উল্লেখ না করে তো মহিলা বাঁধা দিবে না, ওই অবস্থার মধ্যে কমসে কম আপনার এটা জিম্মার মধ্যে ওয়াজিব হয়ে যাবে, বাঁধা না দিক না ও, কিন্তু আপনার জিম্মার মধ্যে হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? একটু চালু করো তো, এরপর দেখেন। আচ্ছা, ওয়ালাকিন, তবে হ্যাঁ, বিশর্তি আইয়া কোনাল ইবতিগা সহিহান, এ বলছে এখন কি একটা প্রশ্ন করছে না একাই ফাসেদ নিয়ে, দেখেন ওয়ালাকিন, তবে বিশর্তি, শর্ত হচ্ছে কি, আইয়া কোনাল ইবতিগাউ, এই ইবতিগাটা হতে হবে সহিহান, কি রে, নাকায়ে সহিহের মাধ্যমে। ইবতিগাটা কি হতে হবে রে, আওয়াজ করেন না, ইবতিগাটা হতে হবে নাকায়ে সহিহের মাধ্যমে। আপনি নাকায়ে ফাসেদ করবেন, 2 নাম্বার ভাড়া নেবেন, পতিতা ভাড়া নেবেন, এগুলোর মধ্যে কোনো মাল নাই, কিছু বুঝতেছেন না। তবে তাগো বিয়াম, আপনি একটা আপনার নাউজ আলিয়াউজুবিল্লাহ গার্লফ্রেন্ডের সাথে গিয়ে আপনি জেনা করতে যাচ্ছেন, আপনার থেকে আনতাব তাগো বিয়াম ওয়ালাইকুম আসবে? এগুলো আনতাব তাগো কিসের মধ্যে আসতেছে, এটা শরীয়ত সম্মত, এটার মধ্যে সহিহান, সহি হতে হবে। হাত্তা এমনকি লাউ কানা বিন নিকাহিল ফাসিদ, যদি কিসের মাধ্যমে হয়, আমরা নাকায়ে ফাসিদ কাকে বলে বলছিলাম, একটা আছে নাকায়ে বাতিল, যেটা বিয়েই না, বিয়ে হয়ই না এটা, আরটা যে নাকায়ে ফাসিদ, নেকার উল্লেখযোগ্য শর্ত থেকে কোন একটা শর্ত না মানা, অনুপস্থিত না থাকা, সেটা কি বলা হয়, যেমন সাক্ষী ছাড়া বিয়ে, সাক্ষী নেকাহের রুকন নয়, নেকাহের রুকন কয়টা, 2টা, ইজাব কবুল, আর বাকি সব শর্ত, কোন একটা শর্ত বাদ গেলে সেটাকে বলা হয় নেকাহে ফাসিদ। কেউ কি করছে রে, সাক্ষী ছাড়া বিয়ে করে ফেলছে, তাহলে নেকাহে ফাসিদ। আরেকজনের ইদ্যত পালন করতেছে, আপনি তাকে এনে বিয়ে করে ফেলেছেন, এর মুগাল্লাদা চলুক এটা, বা তালাকে বাইন চলুক, ইদ্যত পালন করতেছে তার, আপনি কি তাকে কি করে ফেলেছেন, বিয়ে করে ফেলেছেন, তাহলে এটাও কি নাকাহে ফাসিদ। বিষয়টা বুঝতেছেন না, বুঝেন নাই? অনুরূপ ভাবে আপনি একটা মেয়ে, আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, তার বোনটা আপনার বেশি সুন্দর লাগতেছে, ও ইদ্যত পালন করতেছে, আপনি আরেকটা বোন নিয়ে আসছেন, তাহলে জমা বাইনাল উখতাইন, এটা এমনি হারাম ছিল, আওয়াজ করে না, এটা এমনি বিয়ে হইতো না, কিন্তু এখন বিয়ে হচ্ছে কেন, বলে আরেকজন ইদ্যত চলতেছে, আরেকজন আপনার দিকে চলে যাচ্ছে, এখনো যায় নাই,
চলে যাচ্ছে এখনো, তবে কি পালন করতেছে? ইদ্যত পালন করতেছে। ওই অবস্থার মধ্যে বিয়েগুলো কি নেকাহে ফাসেদ। বিষয়টা বুঝতেছেন না? কিচ্ছু বুঝেন নাই? এগুলো নেকাহে ফাসেদ। তো আমরা জানি, তো আমাদের মুসানিফ বলতেছে এটা হচ্ছে নেকাহে ফাসেদের খেলাফ। কারণ নেকাহে ফাসেদের মধ্যে যতক্ষণ না ওয়াতি করে ততক্ষণ কোনো মোহর আবশ্যক হয় না, মানে মুফাওয়াদের ক্ষেত্রে আর কি। বুঝেন নাই? এই মহিলা মুফাওয়াদা করছে, এগুলো বেশিরভাগ কোথায় হবে? নেকাহে ফাসেদের মধ্যে। আপনারা দেখিয়েন না এটা। মনে করেন কোন একটা মেয়েকে নিয়ে আপনি পালায় চলে গেছেন একটা জায়গার মধ্যে, এখানে আপনি সাক্ষী কোথায় খুঁজে পাচ্ছেন? এখন মহিলা বলতেছে তুমি আমাকে অন্তপক্ষে একটু পালাও, আমি এ ঘরে থাকতে চাচ্ছি না, তুমি পালাই যাও, কোনো মোহরটা দিতে হবে না। আপনারা বিয়ে শাদী করে ফেলছেন, তাহলে সাক্ষী ছিল আপনাদের? সাক্ষীও ছিল না। আবার ইমরায়ে মুফাওয়াদা, ইমরাটা ওই মহিলার ততক্ষণ পর্যন্ত মোহর আবশ্যক হবে না যতক্ষণ না তার সাথে কি করা হয়? ওয়াতি করা হয়। নেকায়ে ফাসেদের মধ্যে একমাত্র কি মানে মোহরটা আবশ্যক হয় কখন? ওয়াতির মাধ্যমে। যদি ওয়াতির আগে তালাক দিয়ে দেয় তাহলে ওই অবস্থার মধ্যে কোনো মোহর লাজেম হয় না, কারণ তুমি বিয়ে করছো, এটার মধ্যে নেকায়ে শর্ত ভঙ্গ হয়েছে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য তো যখন নেকায়ে ফাসেদ করে কাজীর দায়িত্ব হচ্ছে নেকাটাকে করে দেওয়া, ভঙ্গ করে দেওয়া, ফসখ করে দেওয়া, তালাক দিয়ে দেওয়া না, কি করে দেওয়া? নেকাটাকে ফসখ করে দেওয়া। আমার কথাটা বুঝতেছেন? অর্থাৎ এক কথায় এই তালাক, এই নেকাটাকে শরীয়ত কি জানা বৈধতা দেয় না বিষয়টা। তবে হ্যাঁ, এরকম নেকা করার মাধ্যমে আপনার যে বাচ্চা হবে, পরবর্তী যে আপনি নেকাটাকে সই করেন তাহলে বাচ্চাটা কিন্তু যার সন্তান হবে না, এটা আপনার হাকিকি সন্তানই হবে, তখন শুদ্ধ হয়ে যাবে। ওই শর্তটা রাখলে আবার, মানে আপনাদের বিয়ে করছেন, বিয়ে করার পর মনে করেন সাক্ষী আনেন নাই, কি আনেন নাই? সাক্ষী আনেন নাই, তো কখনো যদি শর্তটা পূরণ করতে পারেন, আবার যদি সাক্ষী নিয়ে বিয়ে করতে পারেন বা সাক্ষীদের উপস্থিত থাকতে বলতে পারেন, তখন বিয়েটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কিন্তু নেকায়ে বাতিল হলে বিয়ে হবে না। কথাটা বুঝতেছেন? আপনি হিন্দু মহিলা একটা বিয়ে করছেন গিয়ে, এরপর তাকে ইসলাম আনলে আবার বিয়ে করতে হবে না? নাকি বলবেন আগে বিয়ে করছে, এটা জারি আছে, কোনো ইসলাম আনছে তো হবে এটা? না, এর আগেটা বিয়ে হয় নাই, কিন্তু এটা বিয়ে হয়েছে, তবে কি রে? ফাসেদ। তো বলছে হাত্তা লাউ কানা বিন নিকাহিল ফাসেদ, যদি নেকাহে ফাসেদের মাধ্যমে হয়, ইয়াজিবুত তারাখি ওয়াল ওয়াতি বিল ইজমা, তখন হানাফি শাফি সবাই একমত যে কি করতে হবে? মোহরটাকে ওয়াতি পর্যন্ত কি করতে হবে? বিলম্ব করতে হবে। অর্থাৎ সেখানে নফসুল আকদের মাধ্যমে কি হয় না? মোহর আবশ্যক হয় না, কারণ এটা নেকায়ে কি নয়? সহিহা নয়। এরপরে ওয়াকাদা অনুরূপভাবে লাউ কানা হাজিল ইবতিগাউ, যদি এই ইবতিগাটি হয় লা বিতরিকিন নেকা, কোন পদ্ধতি নয়? এটা কোনো নেকা নয়। কিরকম? বাল বিতরিকিল ইজারা, ভাড়া নিচ্ছে একটা মহিলাকে, ভাড়া করে আনে, এরকম পতিতাদেরকে ভাড়া করে আনতেছে। আবিল মুতাআতি, অথবা নেকায়ে মুতা, তোমাকে আমি 1 ঘন্টার জন্য বিয়ে করছি, বিষয়টা বুঝতেছেন? এরকম নেকায়ে মুতা। আও বিতরিকি জেনা, অথবা কিসের মাধ্যমে? জেনার পদ্ধতি। আপনি এটা ভাড়া নেন মহিলাটাকে, আপনি তার সাথে জেনা করেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বাইরে, ওরা কি ভাড়া নিচ্ছে? কিছু বলতেছে না। ওরা কি ভাড়া নিলে কি দিতে হবে? একটা ওমা কিছু বলতেছে না, টাকা দিতে হবে, বিনিময় দিতে হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তার কোনো কিছু দিতে হচ্ছে না, তো এটা ভিতরে কিছু না, বলা হচ্ছে লা ইয়াহিল্লু যালিকাল ফেল। তখন এই ফেলগুলোর মাধ্যমে কোনো মোহর আবশ্যক হবে? আচ্ছা, নেকায়ে ফাসেদের মধ্যে অন্ততপক্ষে যদি ওতিরা করে মোহরটা তো আবশ্যক, এগুলোর মধ্যে কিছু আবশ্যকই না, কারণ এগুলো বিয়েই না। আমার কথাটা বুঝতেছেন? তো এখন দেখেন, তো এখন যদি আপনি কোরআন দিয়ে উপস্থাপন করেন যে মহিলারা যদি বড় মানে আলেমা হয়, তো মহিলা বলবে দেখো আনতাব দাগু বিয়াম আলাইকুম, তুমি আমার সাথে বদি করছো, আমল দাও এবার, বিষয়টা বুঝতেছেন? এটা আবশ্যক হবে না, ঠিক আছে? কারণ ওর থেকে আপনি বড় মুফতি সাহেব হয়ে বসে আছেন। এরপর ওয়ালা ইয়াজিবুল মাল ওয়াসালান, এখানে তো মাল মূলগত ভাবেই, মানে কখনোই তো কি আবশ্যক না, মাল আবশ্যক না। আপনি অতির আগে হোক অতি পরে সারা জিন্দেগি তার সাথে জেনা করেন, কোনো মাল আবশ্যক না। তো দেখেন, তো বলা হচ্ছে কি ওয়া ইলাইহি ইউশিরু কওলি তাআলা, বলে তো এটা কোথা থেকে সাবিত করতেছেন? বলে এদিকে আল্লাহ পাকের ইশারা আছে। আল্লাহ পাক কোন দিকে ইশারা? আল্লাহ পাক এরপরে বলেছেন মুহসিনিনা, এই আয়াতের পরে আনতাবতাগু বিআমওয়ালিকুম, এরপরে বলেছেন আল্লাহ কি? মুহসিনিনা, তোমরা মুহসিন অবস্থায়। তো মুহসিন কখন সাবিত হয়? যখন নেকারা শুদ্ধ হয় এবং নেকারা নেকায়ে ফাসিদ না হয়, তখন কি হয় রে? মুহসিন হয়। এই মুহসিনিনা, তোমরা মহিলাদেরকে খুঁজো মুহসিন অবস্থায়, গয়র মুসাফিহিন, মুসাফাহা করা অবস্থা নয়। মুসাফা মানে কি? জানা করা। মুসাফা শব্দ করতে কি রে? জানা করা। গয়র মুসাফিহিন, জানা করা অবস্থার মধ্যে নয়। আপনারা মুসাফা করে ফেলতে, তো এই মুসাফার এক অর্থ হচ্ছে কি করা? পরস্পর জানা করা। গয়র মুসাফিহিন কোরআন শরীফের আয়াত দলিল, ঠিক আছে? ওয়াফি হাযাল মাকামি ইতারাদাতুন দাকিকাতুন, এখানে আরে কি আছে রে? সূক্ষ্ম সূক্ষ্ম কিছু এতারাজ আসে। বাইয়ানতুহা ফি হাশিয়াতি
তাফসীর আহমদী, আমি তাফসীর আহমদের হাশিয়ার মধ্যে এই এতরাজগুলাই কি করেছি, বর্ণনা করেছি। কথাটা বুঝতেছেন? যেমন এতরাজ এটা এরকম হতে পারে যে কিরকম এতরাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মাল দ্বারা কি করো, বিয়ে করো, নাকি না? তো আয়াতের মধ্যে কোথাও কি মাল ছাড়া বিয়ের বৈধ দিয়েছেন? আওয়াজ করে না। মাল ছাড়া বিয়ের বৈধ দিয়েছেন? তো আপনারা হানাফি মাল ছাড়া বিয়ের বৈধ করতে নিচ্ছেন, আগে এটা বলেন। এতরাজ না? আপনারা দেখুন ধরে খেলাপ বলে একতলাপ বলে বলে চলে যাচ্ছেন। এখানে আয়াতের মধ্যে বলা আছে মাল দিয়ে বিয়ে করো, আবার আপনারা হুকুম বর্ণনা করতেছেন মুফাওয়াদা মহিলার হুকুম। ওখানে তো মুফাওয়াদা মহিলা তার তো কোনো মালও নাই। এগুলো করতে গিয়ে এরকম বিয়ের শুদ্ধতা করতে গিয়ে সাবেত করতেছেন, তখন আমরা উত্তর দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে নেকার আলোচনা করেছেন কিন্তু মাল আলোচনা করেন নাই। যেমন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, এখানে কোনো মাল আলোচনা আছে নাই। তো এগুলো এখানে মাধ্যমে সাবেত। বিষয়টা বুঝেছি? এভাবে আরো আছে যেগুলো তাফসীর আহমদের মধ্যে আপনারা সেটা এখানে দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে, তবু থাকবে।